আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে 3টি সেদ্ধ ডিম দিয়ে খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করব খুবই কম সময়ে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেই মূল রেসিপি। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে 3টা সেদ্ধ ডিম আর একটা আলু এগুলো সেদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে ডিমের গা থেকে খোসাটা ছাড়িয়ে নেব। তো 3টা ডিম থেকে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে যে আলুটা ছিল এটার গা থেকে এখন খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ডিম আর আলুর গা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা ডিম নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে কিউব কিউব করে কেটে নেব। তো ডিমগুলো কিন্তু আমি সুন্দর মতো কেটে নিয়েছি। আর যে আলুটা ছিল আলুটাও কিন্তু একইভাবে আমি কিউব কিউব করে কেটে নেব। তো এগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। আর রান্নাটা করার জন্য এদিকে যে মশলাগুলো লাগবে এগুলো কিন্তু আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। তো এদিকে রান্নাটা করার জন্য প্রথমে চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছু পানি ছিল, পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে পরিমাণ মতো দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে এখানে কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি আর 2 টুকরো দিয়ে দিলাম দারচিনি, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এভাবে এখন একটু হালকা নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু আমার বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। তো পেঁয়াজটা পুড়ে যাচ্ছে এর জন্য আমি পানি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরে বাটা, সামান্য কিছু হলুদ বাটা, আর দিয়ে দেবো শুকনো মরিচ বাটা কিছু। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য কিছু মরিচের গুঁড়া। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর কিন্তু আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ওপর থেকে এভাবে তেলটা ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে কিউব করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। তো আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করা। এই আলুটা দিয়ে আবারও আমি একটুভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো এটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো যেহেতু সব কিছু সিদ্ধ করে নিয়েছি এর জন্য কিন্তু পানিটা আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করেছি। অবশ্যই পরিমাণ মতো পানিটা ব্যবহার করতে হবে। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। এই তো ঝোলটা যখন এভাবে ফুটে আসবে এই পর্যায়ে আগে থেকে কিউব কিউব করে কেটে রাখা আমার সেদ্ধ ডিমগুলো দিয়ে দেব। তো ডিমটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এভাবে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করার দরকার নাই। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময়। তো বেশ কিছুক্ষণ সময় রান্না করার পরে আমি একটু আমি 4 মিনিট 3 থেকে 4 মিনিট হবে রান্না করে নেওয়ার পরে আবার ঢাকাটা খুলে এভাবে একটু কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলাম। তাছাড়া কোনো দরকার নাই। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আমার সামান্য কিছু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এই তো আমি আবারও ঢাকাটা খুলে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলে ডিমের কুসুমটা ভেঙে যেতে পারে, দেখতে তেমন ভালো দেখা যাবে না। এই জন্য আমি এভাবে একটু ঘুরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে গেলো। যাদের হাতে সময় নেই এভাবে কিন্তু রান্নাটা করিয়ে নিতে পারেন। যাদের হাতে একদম সময় থাকবে না 6 থেকে 7 মিনিটের মতন কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। তো এটা আমি পরিবেশন করে নিব। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে গরম ভাতের সাথে। এটা যদি থাকে আর কি লাগে। তো আজকের রেসিপি এ পর্যন্ত। আজকের রেসিপিটি কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।